ঠেকুয়া বানাচ্ছি অমলের ঘরে। পিসি আজকে আমাদের ঘরে ঠেকুয়া বানিয়ে দিচ্ছে। জেঠিদের ঘরে বানিয়েছিল, খেয়ে এত স্বাদ পেয়ে গেছি, তো আমাদের ঘরেও বানিয়ে দিচ্ছে। দেখো ফার্স্টে ময়দা নিয়েছে, ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছে এই যে সুজি। এই যে পরিমাণ মতো সুজি দেওয়া হয়ে গেল। এরপর দেবে পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছে মৌরি। মৌরি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, গন্ধটা তোমরা সবাই জানো। এবার দেয়া হবে ঘি, মানে ঘি দিলে জিনিসটা খুব সুন্দর তৈরি হবে। মানে বিহারিরা কি বানায় তার থেকেও যে বাঙালিরাও এত সুন্দর বানাতে পারে, পিসির হাতে না খেলে জানতাম না। এই যে এবার দেয়া হচ্ছে ঘি, দেখো কতটা ঘি যাচ্ছে, কতটা পরিমাণে। দেখো গুড় যতই দেবা ততই ভালো হবে। তো এখন দেওয়া হচ্ছে ঘি। এই যে এবার দেয়া হচ্ছে সাদা তেল। দেখো সাদা তেল দেয়া হয়ে গেল। এই যে এরকম চিনিটা জলের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে পরিমাণ মতন, যাতে মিষ্টি হয় এতে দিলে। দেখো ভালো করে এখন মেখে নেব, যাতে ময়মটা দাও না ময়দা যেমন সেরকম ডোলে ডোলে মেখে নেবে। যখন দেখবে হাতে নিলে মুঠো হয়ে যাচ্ছে তখন ছেড়ে দিতে হবে, ভাববে যে ময়ম দেয়া কমপ্লিট। এই দেখো ময়ম দিতে দিতে দেখো হাতে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, এরকম তোমাদের করতে হবে। দেখো হয়ে গেছে আমাদের ময়ম দেয়া। এবার এর মধ্যে আমরা দেব চিনি। চিনিটা কিন্তু সরু দানার হলে চলবে না, এই যে মোটা এরকম মোটা মোটা দানার চিনি লাগবে, যেটাকে এল চিনি বলে আই থিঙ্ক দোকানে। তো এই চিনিটা দেখো এতগুলো পরিমাণ আমরা চিনি দিয়ে দেবো। চিনিটা যাতে না গলে, মুখে পড়বে ভাজার সময় এরকম। এই যে চিনি দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। আর এটা হলো চিনির শিরা, যেটা জলের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে বানানো হয়েছে। এই দেখো যেটা দিয়ে মাখা হচ্ছে। এই যে অল্প অল্প করে জল দেবে আর অল্প অল্প করে মাখবে, বেশি একেবারে দেবে না, তাহলে জিনিসটা একদম খতম হয়ে যাবে। কারণ এটা টাইট চাই, যত মাখবে যেন টাইট হয়, নরম হলে চলবে না এটা। কিন্তু যখন ভাজবে তখন তাহলে প্রবলেম হয়ে যাবে নরম হলে। আমাদের মাখা অলমোস্ট ডান। এই দেখো এরকম শক্ত করে মাখা চাই, দেখতেই পাচ্ছ পুরো ডোটা একদম মাখা হয়ে গেছে। তো এরকম ভাবে গোল গোল লুচির মতো লেচি করে নেবে কেটে কেটে। তারপরের পার্ট দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এত এক্সাইটেড হয়েও না, দেখাচ্ছি। এই যে আমাদের কাছে ছাঁচ নেই, তাই আমরা দেখো এই যে ঘষণির মধ্যে ফেলে ডিজাইন তৈরি করছি। এবার এই যে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এক পিঠে দিচ্ছি আমরা চামচি দিয়ে, আর আরেক পিঠে ঘষণির মধ্যে এই যে এরকম ডিজাইন হয়ে যাচ্ছে বুটি বুটি। এরপর এগুলোকে আমাদের ছাকা তেলে ভাজতে হবে। তো সবগুলো আমরা এরকম ডিজাইন করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমাদের হলো সব গুছিগুলোকে এরকম ডিজাইন করা কমপ্লিট। এবার শুধু ভাজার পালা, ছাকা তেলে ভাজবো, তোমরা দেখতে থাকো। সব এবার একে একে সব ছেড়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে রাখবে, নয় পুড়ে ছাই হবে। সব লোয়ে ভাজবে, খাস্তা হবে। দেখো আমরা ছাড়ছি তো কেমন, এই দেখো গ্যাসের ফ্লেম একদম লো আছে আমাদের। তো এগুলো আস্তে আস্তে হবে, তাহলে খেতে মচমচে হবে। তো এটা হতে থাক, ভাজা কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো, সাথে থেকো সাথে। হচ্ছে দেখতে পাচ্ছ এক পিঠ হালকা হালকা হচ্ছে, আর এক পিঠ দেওয়া হয়েছে কিন্তু লো ফ্লেমে। দেখো আমাদের ভাজা হয়ে গেছে, ঠিক ভাজাগুলো এরকম হবে, দেখতে পাচ্ছ এরকম ঠিক মচমচে। দেখতে পাচ্ছ চিনিগুলো যে দেওয়া হয়েছে, চিনিগুলো আছে জ্যান্ত জ্যান্ত। তো এই যে আমাদের রেডি ফর ঠেকুয়া। তো তোমরা আমার দেখে দেখে মানে এই যে
পিসি বানাচ্ছে। এই রেসিপি দেখে দেখে কে কে বাড়িতে ট্রাই করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই বাই।